পক্ষে আমি মোহাম্মদ জিল্লুর রহমান লিখন এই মর্মে সংবাদ সম্মেলন প্রগতির জন্য জানাচ্ছি যে গত 13/7/2025 তারিখে বগুড়া জেলা আওয়ামী লীগ নামক একটি ফেসবুক পেজ থেকে আমার বিরুদ্ধে একটি মিথ্যা সদস্যী হয়রানিমূলক ভিডিও প্রচার করা হয়। সেখানে আমাকে সহ 7 নং ওয়ার্ডের এলাকার সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ দেলোয়ার হোসেন কসারি হিরু এবং জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক ফয়সাল লামের বিরুদ্ধে একটি মিথ্যা চাঁদাবাজির একটি অভিযোগ প্রচার করা হয়। বাস্তবিকে যে ঘটনাস্থলে উল্লেখ্য মিথ্যা ভিডিওটি প্রচার করা হয় তাহা আমার আমমুক্তা দাতা মোসাম্মদ ময়মুন নাহারের সত্ত্ব দখলীয় সম্পত্তি। উক্ত সম্পত্তি জেলা বগুড়া পৌরসভাধীন জেল 118 মৌজা ঠনঠনিয়া সিএস খতিয়ান 163 এমআর খতিয়ান 219 এর সম্পত্তি। উক্ত 111 দাগের মোট 43 শতক সম্পত্তি সাবেক বুদাসার একক নামে লেখা যায়। বুদাসার উক্ত সম্পত্তি জলিল উদ্দিন এবং হবিবুর রহমানের নিকট 30/1/1937 তারিখে 826 নং রেজিস্ট্রি কবলা দলিল মূলে উক্ত 111 দাগের 43 শতক সম্পত্তি বিক্রয় করেন। পরবর্তী উক্ত দুজন গত 30/4/38 সালের তারিখে 111 সাবেক দাগের 43 শতক সাকুল্য সম্পত্তি হারুন্নেসা বিবির নামে রেজিস্ট্রি কবলা 2417 নং দলিল মূলে বিক্রয় করিলে হারুন্নেসা বিবির নামে উক্ত 43 শতক সম্পত্তি বাবদ 219 নং এমআর খতিয়ান প্রস্তুত হয়। পরবর্তী হারুন্নেসার ওয়ালাইস নাতি 1 মতিউর রহমান লুলু খলিফা, 2 সূর্য খলিফা ও 3 লুলু ড্রাইভার 14.33 অংশে উক্ত 43 শতক সম্পত্তি লাভ করিলে মতিউর রহমান লুলু খলিফা তার অংশের 1433 শতক সম্পত্তি বাবদে খারিজ হিসাব নম্বর 817 লাভ করেন। উক্ত মতিউর রহমান মৃত্যুবরণ করিলে তার পুত্র আসাদুর রহমান সৈকত 111 দাগের 1.85 শতক সম্পত্তি সত্যবান থাকাকালে আমার আমমুক্তা দাতা মুসাম্মদ ময়মুন নাহার রাজ বরাবর রেজিস্ট্রি কবলা দলিল 2018 মূলে হস্তান্তর করিলে উক্ত সম্পত্তি ময়মুন নাহার সত্যবান ও ভোগ দখল কার নিযুক্ত থাকাকালে আমার বরাবর গত 19/12/2022 তারিখে আমমুক্তা নামা 14/21/8 তারিখ 29/12/2022 ইংরেজি তারিখে মূলে উক্ত সম্পত্তি ভোগ দখল রক্ষণাবেক্ষণকার ও সকল আইনানুগ ক্ষমতা অর্পণ করেন। উল্লেখ্য উক্ত সম্পত্তির পার্শ্ববর্তী 112 দাগে ভিকটিম 1 শুভ, 2 সৌরভ এবং মৃত ফাহিম সকলের পিতা মৃত জুয়েলের সম্পত্তির সাথে লাগোয়া। এমত অবস্থায় উক্ত শুভ এবং সৌরভ তাদের অংশ সহ আমার ক্ষমতাধীন সম্পত্তির অংশে নির্মাণ কাজ শুরু করিলে আমি আমার অংশ বাদ দিয়ে আইনানুগভাবে তাদের অংশ নির্মাণ কাজ করতে বলিলে উক্ত শুভ এবং সৌরভ বহিরাগত সন্ত্রাসী লোকজন দ্বারা আমাদের ভয়ভীতি হত্যার হুমকি দেয়, যা তারা ভিডিও করিয়া মিথ্যাভাবে উল্লেখ্য পেজ থেকে প্রচার করে। আমি গত 14/7/2025 তারিখে উক্ত বিষয়ে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছি। ইহা ছাড়া উক্ত সম্পত্তি লইয়া দেওয়ানি মামলা দায়ের প্রস্তুতি প্রক্রিয়াধীন আছে।